হ্যালো গাইস, আজকে আপনাদের সাথে কিসের রেসিপি শেয়ার করতে এসেছি আশা করি বুঝতে পারছেন। একদম ঠিক গাজরের হালুয়া। তো তার জন্য প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কিছুটা দুধ খুব ভালো করে ঘন করে রেখে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, আজকে এই গাজরের হালুয়াটা কিন্তু আমি দুরকমভাবে তৈরি করে দেখাবো। তো ফার্স্ট স্টেপ হচ্ছে এইভাবে গাজরগুলোকে খুব ভালো করে গ্রেট করে নিতে হবে। হাফ গাজর আমি এইভাবে গ্রেট করে নিয়েছি, আর হাফ গাজর আমি কিছুটা কেটে নিয়েছি, চাকা চাকা করে কেটে 4 পিস করে ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি। দুরকমভাবে করার একটাই উদ্দেশ্য, যারা অনেকে খুশি করতে চান না তাদের জন্য এইরকম পদ্ধতি, আর যারা এরকম করতে চান না, টেস্টটা যাদের কাছে অনেক ম্যাটার করে তাদের জন্য খুশি করে রাখার পদ্ধতি। তো এই দুই রকমভাবে করে আমি গাজরটাকে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর কি করব, একটা কুকারের মধ্যে নিয়ে নেব কিছুটা পরিমাণ ঘি। খুব ভালোভাবে ঘিটাকে গরম করে নিতে হবে। আচ্ছা, তারই মধ্যে আমি এখানে কিছুটা পাতলা দুধ অলরেডি তুলে রেখেছিলাম, তো সেটার মধ্যে আমি কিছুটা কেসার মিক্স করে সাইডে রেখে দিলাম। এটা একদম লাস্টে অ্যাড করব আমরা। তো কুকারের মধ্যে ঘিটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ গরম করে নেওয়ার পর তারপরে এর মধ্যে অ্যাড করব আমরা যে কেটে রেখেছিলাম গাজরগুলো, সেই গাজরের পিসেসগুলো। এইগুলোকে খুব ভালো করে অ্যাড করে নেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। মোটামুটি 5 মিনিট লাগবে এগুলো নাড়াচাড়া করতে। হালকা হালকা জল বেরিয়ে আসবে গাজরগুলো থেকে, ততক্ষণ নেড়ে নিতে হবে। আর জল বেরিয়ে আসার পর গাজরগুলোকে আমাদেরকে সেদ্ধ করে নিতে হবে কুকারের মধ্যেই, ঢাকনাটা লাগিয়ে। মোটামুটি একটা সিটি মারা অবধি গাজরটা সেদ্ধ করলেই এনাফ, কারণ গাজর থেকে নিজস্ব জল বেরোবে, তো আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজনই নেই। আর একটার বেশি সিটি দিলে গাজরটা খুব বেশি গ্যালগ্যালে হয়ে যাবে, তো সেটাও আমরা চাই না। তো এখানে আমরা একটা সিটি দিলেই এনাফ এটা। এরপরে গাজরগুলোকে খুব ভালোভাবে পিষে নিতে হবে। আর তারই মাঝখানে যে আমরা গ্রেট করে রেখেছিলাম গাজরগুলো, সেগুলোও এখানে হালকা সেদ্ধ করে নিচ্ছি। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে ঘি গরম করে গ্রেটেড গাজরগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে নিতে হবে ওই 2-3 মিনিটের জন্য। তারপরে সেটার থেকেও হালকা জল বেরিয়ে আসবে দেখবেন, আর এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে কারণ অলরেডি গাজরগুলো গ্রেট করা আছে। তো এটাকে হালকা নাড়াচাড়া করে আবার এটাকেও ঢাকা দিয়ে রাখতে হবে মোটামুটি 5 মিনিটের জন্য। তারপর দেখতে পাবেন গাজরগুলো থেকে জল বেরিয়ে এসছে, আর এক্সট্রা কোনো জল এই গাজর থেকে বেরোবে না। যেটা আমাদের কেটে রাখা গাজর, যেটা আমরা সেদ্ধ করেছিলাম, এই যে খুব ভালো করে স্ম্যাশ করার পর দেখতে পাবেন অনেকটা জল বেরিয়ে যাবে, আর সেই জলটাকে আবার আমাদেরকে শোকাতেও হবে। তার জন্য এখানে আমি কড়াইয়ের মধ্যে পুরো গাজরটা অ্যাড করে ভালো করে জলটাকে মোটামুটি শুকনো শুকনো করে নিয়েছি। এই যে দেখছেন, এতটাও শুকনো করতেই হবে, না হলে কিন্তু টেস্ট খুব বাজে হয়ে যাবে, একদম জ্যালজ্যালে হয়ে যাবে, টেস্টটা ভালো লাগবে না। তো সেই জন্য গ্রেট করে গাজরের হালুয়া করাটা বেশি ইজি, আর ওটা টেস্টটাও খুব বেটার হয়। ওটাই কারণ এতটা জল বেরোয় না বা শোকাতেও হয় না। আচ্ছা, এবার গাজরটা যখন শুকিয়ে গেছে তখন আমরা যে ক্ষীরটা আগের থেকে বানিয়ে রেখেছিলাম তার মধ্যে অ্যাড করে নেব এই পুরো জল ঝরানো গাজর, বা পুরো শুকনো করা যে গাজরটা আছে পুরোটাই। আর আপনারা গ্রেট করে করলে তো কোনো কথাই নেই, এমনিই অ্যাড করে নিতে পারবেন, আলাদা করে জল শুকানোর কোনো ব্যাপারই নেই। এই যে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এবার ক্ষীরের সাথে গাজরটাকে। তারপর আমরা অ্যাড করে দেবো এর মধ্যে কিছুটা খোয়া ক্ষীর বা মোয়া যাকে বলা হয় সেই জিনিসটা। এই যে খুব ভালো করে আমি এখানে অ্যাড করে নিলাম আমার খোয়া ক্ষীর। আর যদি আপনারা পরিমাণ জানতে চান আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানান যে আপনারা সব কিছুর পরিমাণ জানতে চান, তাহলে কিন্তু আমি প্রোভাইড করে দেবো আপনাদেরকে সব ইনগ্রিডিয়েন্টস আর তার পরিমাণও। এই যে আমার মোয়াও খুব ভালো করে মিক্স হয়ে গেছে। এবার আমি অ্যাড করে দেবো কিছুটা চিনি। যে যতটা পরিমাণ মিষ্টতা পছন্দ করেন তারা ততটা মিষ্টি দিতে পারেন, চিনি দিতে পারেন, কেউ সুগার ফ্রি চাইলে সেটাও দিতে পারেন। আর এই যে আমাদের পুরো মিক্স হয়ে গেছে, চিনি গলে গেছে আর সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। এবার যে কেসার দেওয়া দুধটা রেখেছিলাম সেটাও এখানে অ্যাড করে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এবার অফ করে দিতে হবে, নাহলে কেসারের স্মেলটাও চলে যাবে। আর এই যে এবার আমরা লাস্টে একদম গ্যাসের ফ্লেম অফ করার পর এখানে অ্যাড করে দেবো অনেকটা পরিমাণ ঘি, যাতে স্মেলটা আরও বেশি সুন্দর হয়। আর আমাদের গাজর কা হালুয়া একদম রেডি টু বি সার্ভড হট। থ্যাংক ইউ।